ভোটমুখী পশ্চিমবঙ্গে বিরাট কর্মসূচি নিয়ে পথে নামল বিজেপি। ১ মার্চ থেকে শুরু হল বিজেপির পরিবর্তন যাত্রা। কুচবিহার, কুলটি, গড়বেতা, কৃষ্ণনগর রবিবার রাজ্যের ৪ প্রান্ত থেকে সূচনা হল বিজেপির পরিবর্তন যাত্রা। গেরুয়া শিবিরের অন্দরের খবর, পশ্চিমবঙ্গের ৯টি আলাদা আলাদা জায়গা থেকে শুরু হওয়া এই যাত্রা ২৩০টির বেশি বিধানসভা কেন্দ্রকে স্পর্শ করবে। এই আবহে ৬৪টি বড় জনসভারও পরিকল্পনা করেছে বিজেপি। এছাড়া ২৮০টির বেশি ছোট জনসভা হবে। ৫,০০০ কিলোমিটার জুড়ে হবে এই যাত্রা। বিজেপির তরফ থেকে জানা যাচ্ছে ১ কোটিরও বেশি মানুষের সঙ্গে সরাসরি সংযোগ করা হবে এই যাত্রার মাধ্যমে। যাত্রা শেষে ১৫ মার্চ ব্রিগেডে সমাবেশ করবে গেরুয়া শিবির। বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার কুচবিহারের রাসমেলা ময়দানে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন ও বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ও প্রাক্তন কেন্দ্রীয় প্রতিনিধি নিশীথ প্রামাণিক। इस भ्रष्टाचारी तृणमूल की सरकार को, इस गुंडा राज वाली सरकार को बदलने का समय आ गया है, तो पलटानो दरकार। फॉर्म 7 हाथ छाड़ा করবেন না। বিজেপির একটা ফর্ম 7 গ্রহণ না করে ইসিকে আমরা পশ্চিমবঙ্গে নির্বাচন করতে দেব না। কৃষ্ণনগরের পরিবর্তন যাত্রায় উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। गति से परिवर्तन यात्रा में अपने आप को जोड़े, गांव-गांव जाएं, घर-घर जाएं, अलग जगाएं, लोगों की समस्याओं को सुने और उनको वायदा करें कि मोदी जी के नेतृत्व में बंगाल में फिर से बीजेपी की सरकार आएगी, कमल खिलेगा, आपके दुख दर्द दूर होंगे और बंगाल फिर से विकास की प्रगति पर चलेगा। গড়বেতার সভায় উপস্থিত ছিলেন বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার সঙ্গে হাজির ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। बंगाल को डबल इंजन की सरकार चाहिए। एक इंजन दिल्ली से खींचेगा, दूसरा इंजन कोलकाता से उसको पीछे से धक्का देगा, तब जाके बंगाल के विकास होगा। চাকরি চাই, নারী সুরক্ষা চাই, আয়ুষ্মান ভারত চাই, সরকারি শিক্ষা চাই, বিজেপি তাই চারিদিকে আওয়াজ উঠেছে বিশ্বকর্মা যোজনা চাই। কুলটির পরিবর্তন যাত্রায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শ্রীমতী অন্নপূর্ণা দেবী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। इस परिवर्तन यात्रा के माध्यम से सरकार का परिवर्तन ये हमें सुनिश्चित करना है। গ্যাসের ব্যবস্থা, বাড়ির সামনে শুদ্ধ পানীয় জলের জন্য 7 বছর আগে 7,000 কোটি টাকা পাঠানো হয়েছে। টাকার কোনো খোঁজ নাই, জলেরও কোনো খোঁজ। পাহাড় থেকে সাগর, অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছে বাংলা। পরিবর্তন যাত্রা আজ রূপ নিয়েছে জনজোয়ারে। সিন্ডিকেট রাজ, তোলাবাজি আর দুর্নীতির অন্ধকারে দম বন্ধ হওয়া মানুষের কাছে এই যাত্রা হলো মুক্তির নিঃশ্বাস। কুলটিতে অন্নপূর্ণা দেবী, দিলীপ ঘোষ। इस परिवर्तन यात्रा के माध्यम से सरकार का परिवर्तन ये हमें सुनिश्चित करना है। গ্যাসের ব্যবস্থা, বাড়ির সামনে শুদ্ধ পানীয় জলের জন্য 7 বছর আগে 7,000 কোটি টাকা পাঠানো হয়েছে। টাকার কোনো খোঁজ নাই, জলেরও কোনো খোঁজ। কুচবিহারে মমতা সরকারকে হুঁশিয়ারি দিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বললেন, এই সরকারকে কোনো মতেই আর রাখা যাবে না। আমরা এইবারে একদম ধিক্কার দেব। পাল্টানোর দরকার, একদম শিওর এই বছর একদম পাল্টানোর দরকার। আমরা চাই বিজেপি আসুক। পার্থ উনি শিক্ষা সমাজটাকে 200 বছর পিছিয়ে দিছে, যার জন্য আজকে সাধারণ ছেলে মেয়েরা ভালো করে মুখ চোখে কথা বলতে পারতেছে না। শিক্ষা সমাজ ধ্বংস। এই সরকারকে কোনো মতেই আর রাখা যাবে না। আমরা এইবারে একদম ধিক্কার দেব। তৃণমূল সরকার না, আমি ও চাই না, মমতাকে চাইয়ে না। মমতাকে এই দেশ থেকে হটাইতে হবে। যে আমরা ভোট দিচ্ছি মমতাকে, মমতা এখনো কোনো আমাদের অনেক কিছু রাস্তাঘাট পড়ে আছে, রাস্তাঘাট ভিতরে গলি, ছোটো ছোটো গলিগুলো কাঁচাই আছে। পাল্টানোর দরকার, একদম শিওর এই বছর একদম পাল্টানোর দরকার। কোনো কিচ্ছু কাজ হয় নাই এই টিএমসি সরকারে থাকতে। কোনো কিচ্ছু না, কিচ্ছু হয়নি। আমাদের জল পাইনি, কল, কোনো কিচ্ছু হয়নি। নারী সুরক্ষা একদম খারাপ, একদম তলানিতেই। নারী সুরক্ষা এর আগেও হয় নাই কোনোদিন এতটা খারাপ। এই সরকার করে দিল এতটা খারাপ। আমরা চাই বিজেপি আসুক। পশ্চিমবঙ্গে প্রকৃত পরিবর্তন আসবে তখনই যখন বিজেপি সরকার দায়িত্ব নেবে, গড়বেতায় বললেন শুভেন্দু অধিকারী।
যারা শহীদ হয়েছে, আত্মবলিদান দিয়েছে, তারা অধিকাংশই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। আমরা অনেক আশা নিয়ে 11 সালে পরিবর্তন এনেছিল বাংলার মানুষ, অনেক আশা নিয়ে, কিন্তু সেই পরিবর্তন আসল পরিবর্তন হয়নি। সেই পরিবর্তনে আমরা রঘু ডাকাতকে এনেছি, চোরেদেরকে তাড়িয়ে। আজকে এরা গোটা রাজ্যকে লুটপাট করে নিয়ে গেছে। তাই আমাদের বক্তব্য যে নতুন বোতল পুরনো মদ 11 সালে, আসল পরিবর্তন যদি আনতে হয় আগামী এপ্রিল মাসে যে বিধানসভার ভোট হতে চলেছে, এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে আপনারা আনুন। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছে তৃণমূল। নদিয়ার মানুষকে দুর্নীতি উপহার দিয়েছে তোলামূল পার্টি। নদিয়ার মানুষ এবার পরিবর্তনের দাবি তুলছে। কৃষ্ণনগরে পরিবর্তন যাত্রার উদ্বোধন করে বললেন সুকান্ত মজুমদার। এখন তৃণমূল কোথায় যাবে? তৃণমূলকে হারতে হবে, কেউ বাঁচাতে পারবে না। তৃণমূলের হার অবশ্যম্ভাবী। তৃণমূল এবার হারছে হারছে হারছে, বিজেপি সরকার হচ্ছে হচ্ছে হচ্ছে। কুচবিহারে পরিবর্তন যাত্রার উদ্বোধনে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বললেন, তৃণমূলকে মানুষ গ্রহণ করেছিল, তৃণমূলকে মানুষ পরীক্ষা করেছে, এখন প্রত্যাখ্যানের সময়। তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূল চলে গেছে, যা আছে সেটা জীবন্ত জীবাশ্ম। যে তৃণমূলের কর্মীরা এখনো ভাবছেন তৃণমূল ফিরবে, আরে মৃত শিশুকে সব মাই কোলে আটকে রাখতে চায়। যত তাড়াতাড়ি তাকে ছেড়ে দেয়, মায়েরও মঙ্গল, শিশুরও মঙ্গল। সবাই তৃণমূলকে চিনে গেছে। লাগা চুনরি মে দাগ, छुपाऊं कैसे घर जाऊं कैसे, লাগা চুনরি মে দাগ। কেউ বাঁচাতে পারবেন না। আরে এই মাটি রামের মাটি। मेरा मन में राम, तन में राम, रोम रोम पर राम रे। राम समिर ले ध्यान लगा दे, छोड़ जगत की काम रे। তৃণমূলকে তোপ দেগে বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেন, तीव्र गति से परिवर्तन यात्रा में अपने आप को जोड़ें, गांव गांव जाएं, घर घर जाएं, अलग जगाएं, लोगों की समस्याओं को सुने और उनको वायदा करें कि मोदी जी के नेतृत्व में बंगाल में फिर से बीजेपी की सरकार आएगी, कमल खिलेगा, आपके दुख दर्द दूर होंगे और बंगाल फिर से विकास की प्रगति पर चलेगा। সব মিলিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করার আগেই সরগরম বাংলার মাটি। কুচবিহার থেকে কুলটি বিজেপির এই পরিবর্তন যাত্রার ভিড় এবং নেতাদের ঝাঁঝালো আক্রমণ শাসক শিবিরের ওপর চাপ বাড়াবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। পরিবর্তন কি তবে সময়ের অপেক্ষা? ব্যুরো রিপোর্ট, মাধ্যম।